ডিজে বাপি প্রেজেন্টেশন। এই যে কি ব্যাপার, তুমি দাঁড়িয়ে আছো কেন? না না, ওখান থেকে সরে যাও, আমি যাবোটা কি করে? এখন নারদ যেই গাট করে গিয়ে দাঁড়িয়েছে রাস্তা, দেবরাজ ইন্দ্র বলে কিনা তুমি সরে যাও। নারদ বলে কিনা তুমি কাকে টানতে টানতে নিয়ে যাচ্ছ? বলে ত্রিপুরাসুরের স্ত্রী প্রভাবতীকে টানতে টানতে নিয়ে যাচ্ছে। কেন? বলে বাপ গুণে বেটা হবে। তার মানে? বলে এর স্বামী কি করেছিল, আমাদের ঘরে মেরে ঘর থেকে বের করে দিয়েছিল, তাই এর গর্ভে আছে সন্তান। সন্তানটা জন্ম দেবার পরে যদি বাবার মতনই আচার আচরণ করে, সেই জন্য প্রভাবতীকে টানতে টানতে নিয়ে যাচ্ছি আমার আশ্রমে। যেই সন্তানটার জন্ম দেবে ওর আমি গলা টিপে মেরে দেব। আর প্রভাবতীকে দেখতে শুনতে ভালো, আমার আশ্রমে রেখে দিয়ে প্রতিটা দিন এর শুধু আমি নিত্য দেখতে থাকবো। নারদ বলে কিনা কি তোমার বুদ্ধি গো? কে তোমাকে দেবতাদের রাজা করেছিল? জীবনে তোমার জ্ঞানগম্য হবে না। একটা মা কষ্ট করে সন্তানের জন্ম দেবে, তুমি তার গলা টিপে মেরে দেবে? একটা মা কি করে 32টা নারীকে কেটে একটা সন্তানের জন্ম দেয়? তুমি আজকে বুঝবে কি মায়ের যন্ত্রণা। তবে একটা কথা বলে দিচ্ছি, তুমি যাকে টানতে টানতে নিয়ে যাচ্ছ সে কে জানো? সে হলো পরম হরিভক্ত, পরম কৃষ্ণ ভক্ত। এখন বলার সাথে সাথেই না দেবরাজ ইন্দ্র কি করেছে, প্রভাবতীর চুলের মুঠিটাকে ছেড়ে দিয়েছে। এটাই হয় মা। এই যে আপনারা এখনো পর্যন্ত রাত্রির জেগে বসে বসে কীর্তনটা শ্রবণ করছেন, তো ও স্বর্গ থেকে 33 কোটি দেবদেবী স্বর্গ থেকে নেমে এসে আপনাদের প্রত্যেকের চরণে প্রণাম করে দিয়ে যাবে। কেন জানেন? হরিনামকে যারা ভালোবাসে 33 কোটি দেবদেবী তাদেরকে বড় ভালোবাসে। হরিনামকে যারা ভালোবাসে না 33 কোটি দেবদেবী তাদেরকে বড় ভালোবাসে। এখন প্রভাবতী সে তো তার স্বামীটা চলে গেছে, বড় চিন্তা। আজকে কটা দিন তার পেটের মধ্যে জল পড়েনি এক ফোঁটা, সেটা সে জানে না। তারপরে দেবরাজ ইন্দ্রের আজকে অত্যাচারে তার গর্ভটা বড় যন্ত্রণা, গর্ভ থেকে রক্ত ঝরে ঝরে পড়ে যাচ্ছে। ভেবেছে ছেলেটাও মরে গেছে, উন্মাদ পাগলিনী হয়ে গেছে। প্রভাবতী বলে কি ব্যাপার, কে তুমি? আমি তার অল্প কিছুক্ষণ হলে হয়তো মরে যেতাম, আজকে তুমি সেইভাবে গাট করে দাঁড়ালে কেন? যেই প্রভাবতী বলেছে, নারদ বলে কিনা আমি তো দেবর্ষি নারদ, তুমি আমাকে চিনতে পারছো না? বলে না, বুঝতে পারছি না। বলে তুমি আমার হাতটা ধরো। একটা কথা বলে দিচ্ছি, আমার কিন্তু কোনো মন্তব্য নেই। তুমি আমার হাতটা ধরো। আজকে তোমার উপরে এত অত্যাচার দেখে শ্রী বিষ্ণু নারায়ণ আমাকে পাঠিয়েছে তোমাকে বাঁচানোর জন্য। এখন যেই বলে যে প্রভাবতী কি করেছে, চোখের জলেতে কাঁদছে, প্রণাম নেবে। কেন আজকে আমাকে বাঁচালে? আজকে আমার তো কেউ আপন বলতে কেউ নেই, সবাই তো চলে গেল, আমার স্বামীটা চলে গেছে, এর থেকে বড় আর আমার আজকে আপন কে ছিল? স্বামীটা চলে গেল, ভেবেছিলাম স্বামী গেছে, ঠিক আছে আমার ওই ছেলেটাকে দিয়ে বাগে জীবনটা কাটিয়ে দেবো। আমি জানি আমার ছেলেটা তো আজকে মরে গেছে, তাহলে আমি আর বেঁচে থাকতে চাই না। আপনি ছেড়ে দিন, আমি যেখানে পারে গিয়ে আমি আজকে আত্মহত্যা করব। নারদ বলে কিনা প্রভাবতী তুমি আমার হাতটা ধরে আমার আশ্রমেতে চলো। তোমার ছেলেটা যদি মরে যায়, আমি কথা দিচ্ছি তোমার মরা ছেলেকে আমি বাঁচিয়ে তোমার কোলেতে তুলে দেব। প্রভাবতী বলে মরা ছেলেকে বাঁচিয়ে দেবে, এত পাওয়ার আপনি পাচ্ছেন কোথা থেকে? নারদ বলে কিনা এ পাওয়ার একমাত্র আমারই আছে। তার মানে? বলে 33 কোটি দেবদেবী যদি সবাই 220 হয়, আমি 440 হাই ভোল্টেজ। বলে ওটা বুঝতে পারলাম না। বলে শোনো, 33 কোটি দেবদেবী সবাই হলো দেবতা, কিন্তু আমি আগে দেবতা, তারপরে ঋষি, দেবর্ষি, নারদ,
এবার বলো আমার পাওয়ার কতটা। চলো আমার হাত ধরো, আমার আশ্রমে তোমার সন্তানকে তোমাকে ফিরিয়ে দেব। প্রভাবতী ভাবলো যদি এর হাতটা ধরলে আমার সন্তানকে ফিরে পাই তাহলে এর হাতটা ধরেই আমি চলে যাই। এবার প্রভাবতী কি করেছে, নারদের হাতটা ধরে মনের আনন্দে চলেছে তার আশ্রমের দিকে। জয় রাধে জয় কৃষ্ণ, জয় হো বৃন্দাবন, জয় রাধে জয় কৃষ্ণ, হরি বল, জয় হো বৃন্দাবন, জয় রাধে জয় কৃষ্ণ, জয় হো বৃন্দাবন, জয় রাধে জয় কৃষ্ণ, জয় হো বৃন্দাবন। শ্রীকৃষ্ণ গোপীনাথ মদন মোহন, শ্রীকৃষ্ণ গোপীনাথ মদন মোহন, শ্রীকৃষ্ণ গোপীনাথ মদন মোহন, শ্রীকৃষ্ণ গোপীনাথ মদন মোহন, মদন পিতাই গৌর হরি হরি। জয় রাধে জয় রাধে বলে একবার শ্রীমতী রাধা রানী কি, বৃন্দাবন ধাম কি, জয় রাধে জয় রাধে, জয় রাধে জয় কৃষ্ণ, জয় হো বৃন্দাবন, জয় রাধে জয় কৃষ্ণ, জয় হো বৃন্দাবন, জয় রাধে জয় কৃষ্ণ, জয় হো বৃন্দাবন, জয় রাধে জয় কৃষ্ণ, জয় হো বৃন্দাবন। আচ্ছা একটু উলুধ্বনি করুন দেখে, একটু উলুধ্বনি আরে জোর করে। বৃন্দাবনে বৃন্দাবনে বৃন্দাবনে। আচ্ছা 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 কথা বলি, মায়াপুর নবদ্বীপে গেলে কি বলতে হয় বলুন তো? বাহ, কি বলে? জয় নিতাই। বৃন্দাবনে গেলে কি বলে? সবই তো জানেন, তাহলে আপনারা আবার বলে দিতে হবে, তাহলে একটু বদনে বলা যাবে। বৃন্দাবনে 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 বৃন্দাবনে, तीरोधाम में, तीरवती में, शिशी घाट में, नंद कुंज सामने बोलो, पिछने बोलो, दाएं बोलो, बाएं बोलो, दिल से बोलो, प्रेम से बोलो, आभार बोलो, हवाई बोलो, बोलो, की बोलो, आई बोलो, बहना बोलो, मामा बोलो, मामी बोलो, दिल से बोलो, हाथ उठा के बोलो। কি ব্যাপার, হাতগুলো সব নেমে গেল কেন? না না, অ্যান্টেনা যদি একটু তুলে রাখা যায় অসুবিধা আছে? বস্তি হয়ে গেছে। দেখবেন অ্যান্টেনা যত উপর দিকে তুলবেন তত আপনার টিভিতে ছবি আসবে। সেটা কেমন জানেন? আগেকার দিনে একটা সাদা কালো টিভি ছিল, তাই না? ছিল তো সাদা কালো টিভি। দেখবেন ওই উঠোনের সম্মুখে খুঁটি দিয়ে তুলে দেয়া হতো। একজন টিভির কাছে থাকতো, একদিন ওই অ্যান্টেনার কাছে। এ যতই ঘোরাবে
হয়েছে রে? না রে ঘোড়া হয়েছে? না 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 না। যখন বলবে হ্যাঁ, তখন ওই রইল অ্যান্টেনা। তাহলে অ্যান্টেনা যদি তোলা যায়, টিভিতে যেমন ঝিরঝির করে না ছবি আসে, অ্যান্টেনা স্বরূপ যদি বাহু আমাদের তোলা যায়, কৃষ্ণ প্রেমের ভক্তি তো আমাদের অন্তরে ধরা পড়বেই পড়বে। বলি একবার ভগবান শ্রীকৃষ্ণকে, রাধা মাধবকে সবাই হাত তুলেছেন কি? বলো রাধে 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 রাধে। ওই বৃন্দাবনেশ্বরী রাধে রাধে, বৃন্দাবনেশ্বরী রাধে রাধে, বৃন্দাবনেশ্বরী রাধে রাধে, বৃন্দাবনেশ্বরী রাধে রাধে, রাধে 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 রাধে। বলো রাধে 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 রাধে, বলো 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 রাধে। বলি একবার ভগবান শ্রীকৃষ্ণকে, বৃন্দাবন ধামকে, শ্রীমতী রাধা রানীকে। কিন্তু ঘটনা হলো, এখন এদিকে প্রভাবতী কি করলো, নারায়ণের সেই নারদের আশ্রমে সে নারায়ণের সেবা যত্ন করতে থাকে। কিন্তু দেখতে দেখতে যতই তার একটা একটা করে দিন এগিয়ে যায়, নারায়ণকে শুধু ডাকতে থাকে। আর ওই নারায়ণের কৃপায় প্রভাবতী কি করলো, নারদের আশ্রমেতে একটা সন্তানের জন্ম দিল। কিন্তু আপনারা জানেন যে সন্তান জন্মের পরে কি করে, কান্নাকাটি করে কে? কিন্তু সন্তান যদি জন্মের পরে কান্নাকাটি না করে, ডাক্তারবাবু কি করে, পেছন থেকে পটাশ পটাশ করে মারে। যদি ছেলেটা কেঁদে ওঠে, ডাক্তারবাবু বলে যে মা, ছেলেটাকে তুমি কোলে ধরেছো, তোমার কপাল ভালো, আজকে জন্মের পরে কেঁদেছে, তার মানে বড় হয়ে ভালো করে কথা বলতে পারবে। সন্তান যদি জন্মের পরে না কান্নাকাটি করে, ও ছেলে বড় হয়ে ভালো করে কথা বলতে পারে না। তদ্র আগেকার দিনে দেখবেন, সন্তান জন্মের পরে যখন কান্নাকাটি করত, তাদেরকে থামানোর জন্য মুখেতে কি দিত বলুন তো মা? নিম পাতা বলে নাকি, নিম পাতা দেয়। মানে গতকাল যেখানে আমাদের কীর্তন ছিল, আজকে আমাদের হাওড়া জেলাতেই, আমার বাড়ি হাওড়া জেলাতে আমার কীর্তন ছিল। তো সেখানে আপনাদের মতো মায়েদেরকে জিজ্ঞাসা করছে যে আপনাদের দিকে সন্তানরা জন্মের পরে যখন কান্নাকাটি করে, তখন ওদের ভোলানোর জন্য মুখেতে কি দেন? ওই যে বললো নিম পাতা, ওটা কোনো মনে আছে? আমি বলি যে নিম পাতা কেন দেন? বলে বাবা, যা অবস্থা হয়েছিল লকডাউনে, তার টাল সামলাতে সামলাতে এখন আজকে জীবন বেরিয়ে যাবার। বলে এই মধু টধু আজকে কেনার পয়সা করি নেই, নিম পাতা তো ভালো, কারণ নিম পাতা কি দিনের আলোয় যেমন তেতো, রাতের অন্ধকারে তেমনি মিষ্টি। মা আমার ঘান, নিম পাতা নাকি দিনে তেতো, রাতে মিষ্টি। নিম পাতা কি দিনেও আজকে তেতো, রাতেও তেতো। হরি নাম কি দিনেও মিষ্টি, রাতেও মিষ্টি। যে কোনো প্রকারে করলেই তোমার অন্তরে মিষ্টিতে শান্তি ভরে। কে বলে একবার ভগবান শ্রীকৃষ্ণকে। তাহলে সন্তানটা আজকে জন্মগ্রহণ করেছে, কিন্তু ওর নাম রাখা কি হবে? স্বামীটাকে গত হয়েছে, তারপরে ছেলেটা জন্ম হয়েছে, সেই জন্য তার নাম রাখা হলো গয়া। তাহলে এই সেই গয়ার জন্ম হলো। এবার আমরা জানবো যে এই গয়া কি করে তীর্থস্থানেতে পরিণত হয়ে আছে, আর অল্প সময়ের মধ্যে আমরা জানবো, তারপরে আমরা এখান থেকে যাব।
অল্প সময়। আজকে গয়া কি করছে, যতই বড় হয় ততই তার অন্তরের মধ্যে কৃষ্ণ প্রেম ভক্তিটা মিশ্রিত হয়। সকালবেলা ঘুম থেকে উঠে ছুটে যায় নদীর ঘাটে, নদীতে নেমে সে স্নান করে, স্নান সেরে ছুটে যায় ফুলের বাগানে, ঝুবড়িতে ভর্তি করে ফুল তুলতে থাকে, সুন্দর করে মালা গেথে নারায়ণের ঘরের ভেতরে ঢোকে, আর ওই মালা নারায়ণের গলাতে পরিয়ে দিয়ে নারায়ণের চরণ তলে বসে বসে শুধু চন্দন ঘষতে থাকে। আর যতই সে সময় পায়, দেখতে দেখতে যখন তার 5টা বছর বয়স হয়, ধুলাই দিয়ে গড়াগড়ি গয়া মাতাল হয়ে যায়। হরি বলে নাচে তার জ্ঞান থাকে না, হরি বলে নাচি যে তার জ্ঞান থাকে না, হরি বলে নাচে যে তার জ্ঞান থাকে না, হরি বলে নাচি যে তার জ্ঞান থাকে না। হরি বল 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 হরি বল। ধুলাই দিয়ে গড়াগড়ি ধুলাই ধুলাই ধুলাই। আচ্ছা, এই যে একটা কথা বলবো, ধুলো কাদা কি সবাই মাখতে চায়? হ্যাঁ, ধুলো কাদা সবাই মাখতে চায় না। কেন মাখতে চায় না? কারণ প্রত্যেকের একটা মান সম্মান আছে, একটা লজ্জা আছে। তাহলে ধুলো কাদা কারা আজকে মাখে না জানেন? কারা? যারা করে বড় অহংকার, যে বলে আমি বড় মাস্টার, যে বলে আমি বড় ডাক্তার, নিতাই গৌর হরি বল হরি বল। মাসে গেলে আমি 50,000 টাকা মাইনে পাই। এই যে মাস গেলে আমার ইনকাম জানো? তাহলে এখন যদি আমি এই প্যান্ট শার্ট বুট কোট টাই পরে ধুলোর মধ্যে গড়াগড়ি দিই, তাহলে আমার বন্ধুটা দেখলে আজকে সে কি বলবে? ছেলেটার অবস্থা দেখেছিস, কত ভালো পোস্টে কাজ করে, আজকে প্যান্ট শার্ট বুট পরে ধুলোর মধ্যে গড়াগড়ি দিচ্ছে, ওর কোনো মান সম্মান লজ্জা বলে কিছু নেই। তাহলে আমি কি করব? বন্ধুর কথা ভেবে নিজের স্ট্যাটাস মেনটেন করতে গিয়ে ধুলো কাদাতে গড়াগড়ি দেব না, দূরে গিয়ে দাঁড়িয়ে থাকবো। কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভু কি করে? ওই অহংকারী দূরে দাঁড়িয়ে থাকা ব্যক্তিগুলোকে সহ্য করতে পারে না। ওই অহংকারী দূরে দাঁড়িয়ে থাকা ব্যক্তিগুলোকে মাটিতে ধুলোতে গড়াগড়ি দেওয়ার জন্য ব্যবস্থা কি করলো গৌরাঙ্গ মহাপ্রভু? চিনি গুড়ের বাতাসা, হরি হরি দেখবেন কীর্তনের শেষে লুট দেয়া হয়, মানে বাতাসা ছড়ানো হয়। এবার বলুন, যখন বাতাসা ছড়ানো হয়, যে ব্যক্তিগুলো দাঁড়িয়ে থাকে তারা কি আর দাঁড়িয়ে থাকতে পারবে? পারবে না। তাহলে ওই বাতাসা যখন ছড়িয়ে দিল,
যারা দাঁড়িয়ে থাকে তারা বাতাসার দিকে তাকিয়ে তাকিয়ে একটা কথাই ভাববে, কি বলতো? ধুলোর মধ্যে গড়াগড়ি দিয়ে হলেও সুন্দর পোশাক যদি আমার ছিঁড়েও যায়, আমার ওপরে দিয়ে যদি কেউ মারিয়ে চলে যায়, হরি হরি বল, হরি বল। তাহলে বাতাসা ছড়িয়ে দিয়েছে, লোভ আর সামলাতে পারছে না, ধুলোর মধ্যে গড়াগড়ি দিচ্ছে, সেদিকে লক্ষ্য নেই। জামা কাপড় ছিঁড়ে যাচ্ছে, সেদিকে লক্ষ্য নেই। গায়ের উপর দিয়ে মারিয়ে চলে যাচ্ছে, সেদিকে লক্ষ্য নেই। শুধু একটা কথাই চিন্তা তার, সবার থেকে বেশি বাতাসা ঘুরিয়ে আগে আমি বাড়ি চলে যাই। কিন্তু তারা তো জানে না যে ধুলো কাদা দেখে এতক্ষণ দূরে সরেছিল, সেই ধুলো লেগে যায় কার মধ্যে লাগে? বাতাসার মধ্যে লেগে যায় ধুলো। কিন্তু কাদের ধুলো? ভক্তদের চরণের ধুলো। তাহলে ধুলো মাখা বাতাসা তারা আনন্দ করে গোড়ালো। তারা দেখে না যে বাতাসার মধ্যে কত ধুলো লেগে আছে, ঘুরিয়েই তারা বদনে দিয়ে দেয়। কিন্তু তারা জানে না যে ধুলো কাদা দেখে এতক্ষণ দূরে ছিল, সেই আজকে ধুলো তাদের যেই বাতাসা বদনে দিল, ভক্তদের চরণ ধুলির স্পর্শে ভগবানের কৃপায় তাদের অন্তরে কৃষ্ণ ভক্তির উদয় হয়ে যায়। এই জন্য তো বলে মা, আজকে তুমি ধুলোকে দেখে আজকে দূরে সরে যাচ্ছ, কিন্তু আজকে তোমার এই যৌবনটা তুমি ধরে রাখছো, কিন্তু একদিন তোমার এই সুন্দর যৌবনটা ধুলো কাদার সঙ্গে মিশে যাবে, তাই না? সেই জন্য একটা পদ আছে, কি বলুন তো বাবা? ধুলা মাখো রে, এই তো বোঝের ধুলা 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 ধুলা নয়, ধুলি নয়, গোপীর পদরে না, ধুলা নয়, ধুলি নয়, গোপীর পদরে না,
ধুলা ধুলা করে এই তো হুজুর ধুলা হরি বল 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 প্রেম ভক্তি দিয়ে ডাকলে তারে পাওয়া যায় প্রেম ভক্তি দিয়ে ডাকলে তারে পাওয়া যায় প্রেম ভক্তি দিয়ে ডাকলে তারে পাওয়া যায় প্রেম ভক্তি দিয়ে ডাকলে তারে পাওয়া যায়। বলি একবার ভগবান কৃষ্ণচন্দ্র কে, রাধা মাধবে কে। এবার বাড়ি যাব কি? কি বলছে, না বলছে নাকি জয় বলছে? গান করতে হবে, পালা শেষ করে দিতে হবে। ও বাবা, এই তো চলে এলাম একটা পালা, এবার তো চলে যাবো আর একটা পালা, এক্ষুনি শেষ করে দিলে হবে? কিন্তু ঘটনা হচ্ছে এখানের কথা আমি বলছি না। মানে গয়া সে তো আজকে ঠাকুর ঘরের ভেতরে, ওই সকালবেলা স্নান করেছে, ফুলের বাগান থেকে ফুল তুলেছে, সুন্দর করে মালা গেঁথেছে, নারায়ণের ঘরের ভেতরে ঢুকেছে সকালবেলা, চন্দন ঘষছে আর ওই ধুলোয় পড়ে গড়াগড়ি দিচ্ছে। এবার চিন্তা করছি এবার কি আমি ঘরে যাব? বলে মা তো কই আমাকে ডাকছে না, আমি তো এখানে ঠাকুর ঘরের ভেতরে, কিন্তু মা কি ভাবছে আমি কোথাও খেলাধুলা করতে গেছি? না না, আমাকে যেতে হবে, মা তো সেখানে একা বসে আছে, আমাকে কি দেখতে হবে। তাই আজকে এবার গয়া কি করছে, ভগবানকে জানাচ্ছি এবার কি ঘরে যাব। এখন গয়া কি করেছে, নারায়ণের ঘরের ভেতর থেকে এসে দাঁড়িয়েছে, দেখতে যাচ্ছে যে মা আজকে বিছানায় শুয়ে আছে। আস্তে আস্তে বড় হচ্ছে গয়া, মায়ের লক্ষ্য রাখে, ভগবানের প্রতি তার বিশ্বাসটা কিন্তু আছে যে প্রভু কোনোদিন তোমাকে হয়তো আমি দেখতে ঠিক পাবো। তাই এদিকে গয়া আস্তে আস্তে বড় হচ্ছে, প্রভাবতী তার বয়সটা একদিন বাড়লো, সে একদিন মারা গেল। কিন্তু এদিকে নারদ কি করলো, গয়াকে তার আশ্রমের দায়িত্ব দিয়ে অন্য আশ্রমে চলে গেল। কিন্তু গয়া এদিকে ঠিক করছে জন্মের পর থেকে যে কৃষ্ণকে দেখে আসছে তো অচল কৃষ্ণ, এর হাতে বাঁশি আছে, কোনোদিন বাজাতে আমি দেখলাম না। এর দুটো চোখ আছে, কোনোদিন চোখের পাতা ফেলতে আমি দেখলাম না। এর দুটো হাত আছে, কোনোদিন হাতে তুলে সেবা করতে আমি দেখলাম। তবে একটা কথা বলি, আমার পায়ে হাত দিয়ে কেউ প্রণাম করবেন না। যদি বলেন কেন, বয়সটা বেশি হয়নি, দেখে মনে হচ্ছে 50-60 হয়ে গেছে, তবে সবে এখনো 30-এর গন্ডি পেরোয়নি, মানে এই 27 না 28 এরকম একটা হবে জানি না। তবে আপনারা পিতামাতা গুরুজন, আপনারা দূর থেকে আশীর্বাদ করবেন, এটাই আমার কাছে অনেক পাওয়া। আর যেটা বলার, এই যে আপনারা আমাকে ভিক্ষেগুলো দিচ্ছেন, কখনো কিন্তু ভাববেন না আপনাদের দেওয়া ভিক্ষা আমি পেটেতে খাই। তাহলে আপনারা বলেন যে তাহলে ভিক্ষেগুলো আপনি করেনটা কি? আমার বাড়িতে অঘ্রাণ মাসে 17 তারিখ অধিবাস হয়, 18 তারিখে কীর্তন হয়, 19 তারিখে মহাপ্রভুর সেবা হয়, সাথে হাজার হাজার ভক্তের সেবা দেওয়া হয়। আমার প্রতিটা হরিবাসরে নিমন্ত্রণ করা থাকে, সারা বছর কীর্তন করে প্রতিটা হরিবাসরে আমি নিমন্ত্রণ করে আসি। প্রতিটা হরিবাসর থেকে অনেক আপনাদের মতো ভক্তরা যায়, অনেক কমিটিরা যায়, তাই আপনাদের ঘরেও আমি নিমন্ত্রণ করে দিয়ে যাচ্ছি। আপনাদের প্রত্যেকের নিমন্ত্রণ, কমিটির আপনাদের ভক্তদের, সাধুগুরু বৈষ্ণব, অঘ্রাণ মাসের 17, 18, 19 আমার বাড়িতে মহোৎসব, হরিনাম সংকীর্তন, সাথে ভক্ত সেবা। আপনারা অবশ্যই সবাই আসবেন। তবে যদি কেউ ভিক্ষে দিতে চান, কখনো ভাববেন না আমার জন্য দিচ্ছেন। আমি সমস্ত ভিক্ষে সারা বছর কীর্তন করে তুলে রাখি। আমার বাড়িতে যারা যারা যেসব কমিটি যায় বায়না করতে, তারা দেখে
আজকে ওই 2 দিন বা 3টে দিন আপনাদের দেওয়া ভিক্ষে আমি গোবিন্দ সেবা ভক্ত সেবার কাজে সব আমি লাগিয়ে দিই। যেমন দেখবেন আপনি হয়তো 5টা টাকা দিয়ে আপনি 5000 ভক্তের কোনোদিন সেবা দিতে পারবেন না, কিন্তু আমি যদি আজকে 10,000 ভক্তের সেবা দিই, যদি আমাকে 500 কেজি চাল কিনতে লাগে, আপনার 5টা টাকাও কিনতে 500 কেজি চালের মধ্যে আমি ঢুকি। তাহলে আপনার ওই 5টা টাকা আমার দ্বারায় 5000 10,000 ভক্তের কিন্তু সেবা। দেখবেন এখনকার দিনে ভগবানকে কিছু আমরা দিতে পারি না, কারণ ভগবান আমাদের অনেক কিছু দিয়েছে। কি দেয়নি? তিনি আমাদের মানুষ করে পাঠিয়ে দিয়েছে, কারণ আমরা বড় ধন্য। তিনি পারতেন আমাদের কুকুর ছাগল করে এখানে পাঠিয়ে দিতে, কিন্তু তিনি সেটা করেননি, কারণ তার মনের মধ্যে বিশ্বাস ছিল যে এই ভক্তদেরকে যদি আমি মানুষ করে পাঠিয়ে দিই, এরাই আমার হরিনাম সংকীর্তনে সারা পৃথিবী জুড়ে আজকে ছড়িয়ে দিবে। তাই আজকে যদি কেউ ভিক্ষে দিতে চান আপনারা দিতে পারেন। আজকে আপনাদের সমস্ত ভিক্ষে গোবিন্দ সেবা ভক্ত সেবার কাজে আমি লাগিয়ে দেবো। আর ঠিকানা যদি কেউ নিতে চান, ইউটিউবে উদয় পাল সার্চ করবেন, সেখানে আমার নাম্বার দেওয়া আছে, আমার ঠিকানাপত্র দেওয়া আছে। বা যদি কেউ আমার ভিজিটিং কার্ড নিতে চান, এখানে কার্ড আছে, আপনারা নিয়ে ফোন করে অবশ্যই আসবেন। অজ্ঞানের 17, 18, 19। ঠিক আছে, সবাই বলুন চৈতন্য মহাপ্রভুকে জয়, রাধা মাধবকে জয়। এদিকের হলোটা কি? না না, এদিকে মানে কোন দিক? এদিকে এখন গয়া, সে চিন্তা করছে যে তো অচল কৃষ্ণ, হে অচল কৃষ্ণকে আমি আর দেখবো না। জন্মের পর থেকে দেখে আসছি ও একই জায়গাতে দাঁড়িয়ে থাকে, নড়েও না চড়েও না। তাহলে এই অচল কৃষ্ণকে দেখবো না, আমি সেই সচল কৃষ্ণকে দেখতে চাই। তাহলে সেই জন্য গয়া এসে দাঁড়িয়েছে কোথায়? ঘর বাড়ি ফেলে রেখে, যে জায়গাটার নাম আমি প্রথমে বলে দিয়েছিলাম, প্রথম থেকে যারা শুনছেন গৌড়া, মায়েরা শুনেছেন গৌড়া। এবার গয়া কি করেছে? গৌড়ার মাটিতে এসে বসেছে, ভগবানকে জানাচ্ছে যে প্রভু নয়ন দুখানা বুঝিয়ে শুরু করব হরিনাম। হরিনামের কারণে তোমাকে পাওয়া যায়। যতক্ষণ না পর্যন্ত তুমি আমার সামনে এসে দাঁড়াবে, ততক্ষণ পর্যন্ত চোখ দুটো আমি খুলবো। সচল কৃষ্ণকে দেখবে বলে গয়া শুরু করেছে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ হে কৃষ্ণ হে কৃষ্ণ হে কৃষ্ণ হে 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 কৃষ্ণ 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 হে 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 কৃষ্ণ হে কৃষ্ণ হে কৃষ্ণ হে কৃষ্ণ 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 কৃষ্ণ। গয়া এত হরিনামেতে মেতে উঠেছে যে গয়ার বদনের হরিনামকে ধাক্কা মেরেছে ইন্দ্রলোকে। ইন্দ্র দেবরাজ ইন্দ্রের কানেতে গিয়ে ধাক্কা মেরেছে হরিনাম। এখন ইন্দ্র কি করেছে? বড় সন্তুষ্ট হয়ে গেছে যে মর্তলোকে বসে বসে হরিনাম করছে, আমার মনে হয় সেই হরিনাম আমাদের ইন্দ্রলোকে এসে ধাক্কা মেরেছে। কত বড় ভক্ত, তাকে আমি দর্শন করতে চাই। দেবরাজ ইন্দ্র কি করেছে? শচী বলুন প্রভু, আমি যাচ্ছি মর্তধামে, তুমি আমার সাথে যাবে কি? বলে আপনি যেখানে আমিও সেখানে চলুন। এবার ওই ইন্দ্রলোক থেকে আসছে গয়াকে দর্শন করবে বলে, শচীরে সঙ্গে করি ইন্দ্রলোক ছাড়ি, সচিরে সঙ্গে করি ইন্দ্রলোক ছাড়ি, শচীরে সঙ্গে করি ইন্দ্রলোক ছাড়ি, সচিরে সঙ্গে করি ইন্দ্রলোক ছাড়ি, উপনীত গয়াসুরের কাছে, কাছে উপনীত গয়াসুরের কাছে, কাছে উপনীত গয়াসুরের কাছে। গয়ার হরিনামে গেছে ব্রহ্মলোকে। সৃষ্টিকর্তা ব্রহ্মা, যেই ব্রহ্মার কানেতে গিয়ে ধাক্কা মেরেছে হরিনাম, ব্রহ্মা কি করেছে? বড় সন্তুষ্ট। সেই মর্তধামের গয়াকে দর্শন করবে বলে এবার আসবে তার কাছে। এখন সৃষ্টিকর্তা ব্রহ্মা বলে, সাবিত্রী
বলুন প্রভু, যাচ্ছি মর্তলোকে, তুমি যাবে কি? বলে হ্যাঁ যাবো। আপনি যেখানে আমিও সেখানে, সেই ভক্তকে আমি দর্শন করব। এবার ওই ব্রহ্মলোক থেকে আসছে কে? সাবিত্রী সঙ্গে করি ব্রহ্মলোক ছাড়ি, সাবিত্রী সঙ্গে করি ব্রহ্মলোক ছাড়ি, সাবিত্রী সঙ্গে করি ব্রহ্মলোক ছাড়ি, সাবিত্রী সঙ্গে করি ব্রহ্মলোক ছাড়ি। উপনীত গয়াসুরের কাছে, উপনীত গয়াসুরের কাছে, উপনীত গয়াসুরের কাছে। গয়ের হরিনামে গেছে শিবলোকে, শিবলোক। এখন গয়ার হরিনাম যেই গিয়ে ধাক্কা মেরেছে কৈলাসে, পার্বতীর কানে গেছে হরিনাম। পার্বতী বড় সন্তুষ্ট হয়ে গেছে। ভোলানাথকে বলে, প্রভু এক ভক্ত মর্তধামে বসে বসে হরিনাম করছে, সেই হরিনাম আমাদের কৈলাসে, তাহলে কত বড় ভক্ত, তাকে আমি দর্শন করতে চাই। এখন ভোলানাথ সে তখন বলে যে ওই জায়গাতে আমি যাব না। কেন? বলে যে হরিনাম করছিল ওকে আমি জানি, ওকে আমি চিনি। তার মানে বলে ওর বাবাকে তো আমি মেরে দিই। এবার ও যদি আমাকে চিনে ফেলে ছেড়ে কথা বলবে? বলে আমি যাব না। না না, ও তো চলেই এসেছে। এদিকে ভোলানাথ বলে আমি যাব না। পার্বতী বলে কিনা সবাই তো গেল, তাহলে আপনি এত ভয় পাচ্ছেন কেন? বলে তাহলে চলো। এবার ওই শিবলোক থেকে আসছে কে? পার্বতী সঙ্গে করি শিবলোক ছাড়ি, পার্বতী সঙ্গে করি শিবলোক ছাড়ি, পার্বতী সঙ্গে করি শিবলোক ছাড়ি, পার্বতী সঙ্গে করি শিবলোক ছাড়ি। উপনীত গয়াসুরের কাছে, উপনীত গয়াসুরের কাছে, উপনীত গয়াসুরের কাছে। বলে একবার ভগবান কৃষ্ণচন্দ্র কি জয়। কিন্তু ঘটনা এতক্ষণ পর্যন্ত আপনারা মন দিয়ে শুনছিলেন। এবার আপনারা বলুন, ইন্দ্রলোক থেকে ইন্দ্র এলো, ব্রহ্মলোক থেকে ব্রহ্মা এলো, শিবলোক থেকে শিব এলো, আর একটা লোক আছে, সেটা কোন লোক মা? এই বল কোন লোক? আচ্ছা তাহলে একটু ধরিয়ে দিই, কারা কারা জমে দক্ষিণ দ্বারে যেতে চান একবার হাত তোলো তো দেখি। বাবা ভিজে দেখতে পাচ্ছ? না না, ও মা হাত তুলেছে, মা জানে ওই জায়গায় যেতেই হবে, তাই না? যেতেই হবে। আজকে যারা সেজে গুজে বসে আছে ভেবেছে না না হাত তুলবো না, বাবা ওই জায়গাতে যায়। কিন্তু একটা কথা বলে দিচ্ছে, তুমি সেজেই থাকো আর না সেজেই থাকো, একটা ভিখারিকেও মরার পরে যেতে হবে যমলোকে, ধনীকেও যেতে হবে আজকে মরার পরে যমলোকে। কেন? যমলোকে বিচার হবে, তোমার পরীক্ষা হবে, পাস করলে তবে তো স্বর্গে যাবে। এখন যমরাজ সে তো প্রতিটা দিন মানুষের পাপ পুণ্যের বিচার করে, প্রতিটা দিন। মানে একজনকে দায়িত্ব দিয়ে রাখা হয়েছে যে মানুষ আজকে হরিবাসরে বসে কি করে, কীর্তন শোনে না, হাই তোলে না, ঘুমায় না, একে অপরের সাথে কথা বলে। যমরাজ কি করেছে, একজনকে দায়িত্ব দিয়ে রেখেছে, সে খাতাতে শুধু লেখা, সে তার নামটা কি, তার নামটা কি, যে খাতাপত্র সারে? সেনগুপ্ত বলে নাকি সেনগুপ্ত, চিত্রগুপ্ত। এখন যমরাজ কি করেছে, চিত্রগুপ্তকে এই যে বলে তোমার খাতাটা নিয়ে এসো তো, আমি দেখবো, একটু নিয়ে এসো। না না না, ঘাড় ঘুরিয়ে লাভ না। চিত্রগুপ্ত বলে প্রভু আজকে তো খাতা নিয়ে যাওয়ার মতো কিছু নেই। বলে কেন? বলে এক ভক্ত মর্তধামে বসে বসে এমন হরিনাম করছে, যার বদনের হরিনামকে ধাক্কা মেরেছে আমাদের যমলোকে। আর যমলোকে যত পাপী তাপী ছিল সবাই সেই ভক্তের হরিনাম শুনে
সবাই উদ্ধার হলো গো, উদ্ধার হলো গো, উদ্ধার হলো গো, উদ্ধার হলো গো, হরি 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 বলে উদ্ধার হলো গো, হরি 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 বলে উদ্ধার হলো গো। এই যে একটা কথা বলবো, এবার হরি নামটা বন্ধ করলে হয় না? আর কতক্ষণ হবে? না না, একানের কথা বলছে না। হরি নামটা কার নাম? যিনি হরি তারই নাম। যমরাজ এখন কাছে নারায়ণের কাছে, হরি নামটা এবার বন্ধ করলে হয় না? নারায়ণ বলে কিনা হরি নাম বন্ধ করবে? বলে কেন? মর্তলোকে এক ভক্ত বসে বসে এমন হরি নাম করছে, যার বদনের হরি নাম আমাদের মেরেছে যমলোকে ধাক্কা, আর যত পাপী তাপী ছিল সবাই তারা উদ্ধার হয়ে গেছে। শ্রী বিষ্ণু নারায়ণ বলে কিনা, এই লোক শোনো, একটা কথা বলি। বলে মর্তধামে যেতে হবে। কেন? বলে মর্তধামে এক ভক্ত এমন হরি নাম করছে, যার বদনের হরি নাম শুনে 33 কোটি দেব দেবী চলে গেছে মর্তধামে। যার বদনের হরি নাম শুনে যমলোকের পাপী তাপী উদ্ধার হয়ে গেছে। চলো তাকে দর্শন করব। বলে চলো। এবার লক্ষ্মী শ্রী বিষ্ণু নারায়ণ যমরাজ চিত্তগুপ্ত আসছে সেই গয়ার কাছে। कभी राम बन के कभी श्याम बन के चली आना प्रभु जी चली आना। कभी राम बन के कभी श्याम बन के चली आना प्रभु जी चली आना। कभी राम बन के कभी श्याम बन के चली आना प्रभु जी चली आना। कभी राम बन के कभी श्याम बन के चली आना प्रभु जी चली आना। तुम स्वामी बन के आना, तुम राम बन के आना। तुम स्वामी बन के आना। तुम राम बन के आना। सीता साथ लेके भगवान लेके चली आना प्रभु जी चली आना। सीता साथ लेके कुर्बान लेके चली आना प्रभु जी चली आना। सीता साथ लेके धनुर्बाण लेके चली आना प्रभु जी चली आना। बोले एक बार भगवान श्री विष्णु नारायण की, भगवान कृष्ण चंद्र की जय। श्री विष्णु नारायण লক্ষ্মীকে সঙ্গে করে নিয়ে এসে দাঁড়িয়েছে গয়ার সম্মুখে। এখন শ্রী বিষ্ণু নারায়ণ দেখতে পাচ্ছে যে গয়াকে ঘিরে 33 কোটি দেবদেবী তার বদনের হরি নামকে শোভন করে যাচ্ছে। কিন্তু এদিকে শ্রী বিষ্ণু নারায়ণ দেখতে পাচ্ছে গয়া আজকে বসে বসে হরি নাম করছে। ওই গয়া নয়ন দোকানা বুঝিয়ে সেই বদনে হরি নাম করে যাচ্ছে। একবার কৃষ্ণ বলে বাহু তুলে, কই সবাই তুলেছে? কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন হরি বলে। কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন হরি বলে। কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন হরি বলে।
বলে একবার ভগবান কৃষ্ণচন্দ্র কি। ওদিকে দোয়াল আসছে কি, তবে একটা কথা বলি, বলবো, সবাই কি হাত দুটো তুলেছে? না না, আমি দেখতে পাচ্ছি সবাই হাত দুটো তোলেনি। যারা যারা হাত দুটো তুললো না তাদের জন্য একটা কথা বলবো নাকি থাক বলবো না? রেডি করে দিছো? আচ্ছা ঠিক আছে, যাক তাহলে দুটি বাহু একবার সবাই মিলে তোলন দেখে। কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন, হরি বলে কৃষ্ণ বলে হরি বাহু তুলে নাচো রে মন, হরি বলে হরি হরি বল। রাধে রাধে। কোনো ক্রান্তি এনামে আছে শুধু শান্তি, এনামে নাই কোনো ক্রান্তি এনামে আছে শুধু শান্তি, এনামে নাই কোনো ক্রান্তি এনামে আছে শুধু শান্তি, এনামে নাই কোনো ক্রান্তি এনামে আছে শুধু শান্তি। নামের মালা কইরা গলে, নামের মালা কইরা গলে, নামের মালা কইরা গলে, নামের মালা কইরা গলে, চলো না যাই মধুর বৃন্দাবনে, কৃষ্ণ 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 বলে বাহু তুলে নাচো রে মন, হরি বলে কৃষ্ণ বলে হরি হরি নাচো রে মন, হরি বলে কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন, হরি বলে কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন, হরি বলে নাচো রে মন, হরি বলে নাচো রে মন, হরি বলে। তাহলে একটু এবার লীলাটা শেষ করি, ঠিক আছে? আর 2 মিনিট লীলাটা শেষ করি। এখন ঘটনা হচ্ছে শ্রী বিষ্ণু নারায়ণ এসে দাঁড়িয়েছে গয়ার কাছে। যেই গয়া আজকে পরশ পেয়েছে শ্রী বিষ্ণু নারায়ণের, গয়া আজকে চোখ খুলে দেখতে পাচ্ছে সম্মুখে দাঁড়িয়ে আছে শ্রী বিষ্ণু নারায়ণ। গয়া বলে উঠলে, এসেছে প্রভু, ধন্য গয়া, ধন্য তোমার হরি সাধনা। তোমার বদনের হরি নাম শুনে 33 কোটি দেবদেবী বড় সন্তুষ্ট হয়ে গেল। তোমার বদনের হরি নাম শুনে আজকে ভক্তরা নাচার জন্য উন্মাদ হয়ে গেল। তোমার বদনের হরি নাম শুনে যমলোকের পাপী তাপে উদ্ধার হয়ে গেল। আমি ধন্য, বলো তুমি আমার কাছ থেকে কি চাও? শ্রী বিষ্ণু নারায়ণ যেই বলেছে, গয়া বলে আমায় তুমি মৃত্যু দাও। শ্রী বিষ্ণু নারায়ণ কি করলো? বলে না, মৃত্যু তোমাকে আমি দেব না। তোমার বদনে কত আজকে পুণ্যের ফল আছে সেটা আমি জানি, তাই আজকের এই পুণ্য ভূমিতে তোমাকে আমি চির অমর করে রাখবো। কারণ এই জায়গাটার নাম গৌড়া, কিন্তু আজকের পর থেকে 33 কোটি দেবদেবীর চরণের পর সে তীর্থস্থান হয়েছে। তাই আজকের পর থেকে জায়গাটার নাম হবে সর্বতীর্থের মহাতীর্থ গয়া তীর্থ। তাই গয়া বলে উঠল যে শিলামূর্তি যখন আমাকে ধারণ করলে ভারতবর্ষে লক্ষ লক্ষ ভক্ত তীর্থস্থানেতে আসবে, পাপী তাপী ব্যক্তিদের নামে পিণ্ডদান করবে, আমি তাদের আত্মার মুক্তি করব। কেন? পুণ্যের ফল তাদেরকে আমি দেব। তাই তোমার একটা চরণ আমার মস্তকে অঙ্কিত করে দিয়ে যাও। শ্রী বিষ্ণু নারায়ণ কি করেছিল? একটা চরণ রেখেছিল বলি শিরে, আর একটা চরণ রেখেছিল কোথায়? ভক্ত গয়া শিরে। গয়াকে ধরিয়ায় প্রভু আলিঙ্গন করে, আলিঙ্গন করে
ভক্তগণ হরি হরি বলে, হরি হরি বলে। ভক্ত আর ভগবানের মিলন হইল, হইল প্রেমানন্দে সবাই মিলে একবার হরি হরি বলো, হরি বলো। তাহলে আজকে আমার লীলার বিষয়বস্তু এটাই ছিল। লীলাটা আমি এখানে সম্পন্ন করলাম। আপনারা ভালো থাকবেন, আমায় ভালো রাখবেন। পরবর্তী কীর্তনী আসছে, আপনারা ওনার কীর্তন শ্রবণ করবেন। তবে কিছু ভজন আমাকে করতে বলেছে, ভজন করা হবে। আর প্রত্যেকের নিমন্ত্রণ, আজকে অজ্ঞানে 17, 18, 19 আমার বাড়িতে আসবেন। যদি কেউ ভিক্ষে দিতে চান আপনারা দিতে পারেন। সবাই ভালো থাকুন, সেই করুন তারাই আনন্দ হবে। তবে যারা যারা নৃত্য করবেন একটু এদিকটা চলে আসুন। হোলি খেলবো না লো, হোলি খেলবো না লো, হোলি খেলবো না লো, ওলো সই চিকন কালা এলো কই সই গো, চিকন কালা এলো কই। হোলি খেলবো না লো, হোলি খেলবো না লো, ওলো চিকন কালাই এলো কই কই গো, চিকন কালাই এলো কই। হোলি খেলবো না লো, হোলি খেলবো না লো, ওলো চিকন কালাই এলো কই, চিকন কালাই এলো কই। হোলি খেলবো না লো, হোলি খেলবো না লো, হোলি খেলবো না লো, ওলো চিকন কালাই এলো কই কই গো, চিকন কালাই এলো কই। হরি হরি চিকন কালাই এলো না, হোলি খেলা হলো না, চিকন কালাই এলো না, হোলি খেলা হলো না, চিকন কালা, চিকন কালা, চিকন কালাই এলো না, হোলি খেলা হলো না, চিকন কালা এলো না, হোলি খেলা হলো না। হোলি খেলবো না লো, হোলি খেলবো না লো, হোলি খেলবো না লো, ওলো চিকন কালাই এলো কই কই গো, চিকন কালাই এলো কই। হোলি খেলবো না লো, হোলি খেলবো না লো, এলো চিকন কালা এলো কই কই গো, চিকন কালা এলো কই। চিকন কালা এলো কই কই গো, চিকন কালা এলো কই। চিকন কালা এলো কই কই গো, চিকন কালা এলো কই। কে অনিল রে কোথায় ছিল রে, মধুমাখা হরিণা। কে আনিল রে, কোথায় ছিল রে, মধুমাখা হরিণা। কে অনিল রে কোথায় ছিল রে, মধুমাখা
মধুমাখা হরি নাম। নদিয়া নগরে সতী মাতার ঘরে, নদিয়া নগরে সতী মাতার ঘরে, নদিয়া নগরে সতী মাতার ঘরে, নদিয়া নগরে সতী মাতার ঘরে উদয় হলো নিমাই চাঁদ। কে আনিল রে, কোথায় ছিল রে মধুমাখা হরি নাম। কে আনিল রে, কোথায় ছিল রে মধুমাখা হরি নাম। হরি নাম ভজ নাম জপ নাম করো সার, হরি নামে ভাষা তরি হয়ে যাবে পার। হরি নাম ভজ নাম জপ নাম করো সার, হরি নামে ভাষা তরি হয়ে যাবে পার। হরি নাম ভজ নাম জপ নাম ভজ নাম জপ নাম করো সার, হরি নামে ভাষা তরি হয়ে যাবে পার। হরি নাম ভজ নাম জপ নাম করো সার, হরি নামে ভাষা তরি হয়ে যাবে পার। হরি নামে মাতারা ও, হরি নামে মাতোয়ারা সারা বোঝ ধাম। কে আনিল রে, কোথায় ছিল রে মধুমাখা হরি নাম, মধুমাখা হরি নাম। যত পাপি তাপি তোরে গেল এই হরি নামে, মুখে বলে হরি নামে শোভন করে কানে। যত পাপি তাপি তোরে গেল এই হরি নামে, মুখে বলে হরি নামে শোভন করে কানে। পাপি তাপি তোরে গেল এই হরি নামে, মুখে বলে হরি নামে শোভন করে কানে। যত পাপি তাপি তোরে গেল এই হরি নামে, মুখে বলে হরি নামে শোভন করে কানে। হরি নামে আছে সুরা হরি নামে আছে সুদায় অমৃত সমান। কে আনিল রে, কোথায় ছিল রে মধুমাখা হরি নাম। কে আনিল রে, কোথায় ছিল রে মধুমাখা হরি নাম, মধুমাখা হরি নাম, মধুমাখা হরি নাম, মধুমাখা হরি নাম। তাহলে এবার থাক নাকি? এবার থাকবে? কে? राधे तेरी चरणों की धूल जो मिल जाए, सच कहती हूँ राधे तकदीर बदल जाए। राधे तेरी चरणों की धूल जो मिल जाए, सच कहती हूँ राधे जीवन सफल हो जाए। याद देंगी तुमको शक्ति, मिलेगी तुमको कृष्ण की भक्ति, मिलेगी तुमको कृष्ण की भक्ति, मिलेगी तुमको कृष्ण की भक्ति। याद देंगी तुमको शक्ति, मिलेगी तुमको कृष्ण की भक्ति, मिलेगी
कृष्ण के भक्ति मिलेंगे तुमको कृष्ण के भक्ति चरणों सिर झुकाया करो राधे राधे जपा करो राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो कृष्ण नाम रस पिया करो कृष्ण नाम रस पिया करो राधा नाम रस पिया करो राधा नाम रस पिया करो ঠিক আছে বাবা राधे 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 ओ राधे ओ राधे तुम्हें बड़े बड़े कुर्सी जमाना राधे तुम्हें बड़े बड़े कुर्सी जमाना यमुना की जालन से अगला जियो ना राधे तुम्हें बड़े बड़े कुर्सी जमाना राधे तुम्हें बड़े बड़े कुर्सी जमाना यमुना के जालन से अगला जियो ना राधे तुम्हें बड़े बड़े कुर्सी जमाना राधे तुम्हें बड़े बड़े कुर्सी जमाना यमुना की जालन से अगला जियो ना ओ राधे ओ राधे ओ राधे ओ राधे 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 सर्वशिते जमुना जल उजल बहे जाए सर्वशिते जमुना जल उजल बहे जाए अगले बसी राधा राधा खाता बड़ो जाए सर्वशिते जमुना जल उजल बहे जाए सर्वशिते जमुना जल उजल बहे जाए अगले बसी राधा राधा खाता बड़ो जाए ओ राधे ओ राधे ओ राधे नाचबो आज के सबाई घूमेर छुट्टी चोखेर पाता खुले राखबो कृष्ण बोले बाहु तुले आनंदेते मोरा गाइबो आज के सबाई घूमेर छुट्टी चोखेर पाता खुले राखबो कृष्ण बोले बाहु तुले आनंदेते मोरा नाचबो आज के सबाई घूमेर छुट्टी चोखेर पाता खुले राखबो कृष्ण बोले बाहु तुले आनंदेते मोरा गाइबो चाँद जगे थाको तारा जगे थाको चाँद जगे थाको तारा जगे थाको आज के सब